আমি একটা ঘটনা বলবি, দেখেন এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা শাসন করেন, বিচার করেন। রাত্র যখন গভীর হয়ে যায়, রাস্তা ঘাটে, আরে চিন্তা করেন, তিনি তো বাদশাহ, তিনি তো খলিফা, তিনি তো ঘরে বসে থাকার কথা, কিন্তু দিনের বেলা শাসন করেন। রাত্রে যখন গভীর হয়ে যায়, কে না খাইয়া আছে, কে কষ্টের মধ্যে আছে, কে পরেশানির মধ্যে আছে, কে চিন্তার মধ্যে আছে, এগুলো লক্ষ্য করার জন্য, জানার জন্য গভীর রজনীতে রাতের বেলা বের হয়ে যায়। ঠিক তেমনি প্রত্যেক রাতের নিয়ম অনুযায়ী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতের বেলা গোলাম আসলামকে নিয়ে বের হয়ে গেল। গোলাম আসলামকে নিয়ে গভীর রাতে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেল, জঙ্গলের মধ্যে দেখা যাইতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইতেছেন একজন মা দেখছি যে আছে পাত্রের মধ্যে পানি দিয়া, পানিটা এই যে চুলা আছে চুলার মধ্যে রাখলো, আর আশেপাশে সন্তানরা কান্না করে, সন্তানরা কান্না করতে করতে ঘুমাইয়া গেল। হঠাৎ করে একটা সন্তান ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠাই আমাকে ডাকতে বলে, মা ও মা, পেটে খিদা লেগেছে, মা খাবার দাও, খানা দাও। মা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খালি একটা দেখছি, খালি একটা পাতিল, তার মধ্যে কিছুই নাই, চুলার মধ্যে বসাইয়া দেখাইয়া বলতেছি, সন্তান দেখ দেখ, তার মধ্যে আমি খাবার প্রস্তুত করতেছি, ঘুমাও, যখন খানা প্রস্তুত হয়ে যাব আমি তোমাদেরকে ডাক দিব। সন্তানরা কান্না করতে করতে ঘুমাইয়া গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আইসা বলল, মা ও গো মা, আমি কি আপনার কোন উপকার করতে পারি? মা ডাকবে বলি, হে যুবক, তুমি কে, তুমি কে, আমার কি উপকার করবা? হে যুবক, উপকার করো আর না করো, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের দেশের খলিফা নাকি উমর? আমাদের দেশের বাদশা নাকি উমর? ওই উমর 3 দিন হয়ে গেল আমার সন্তানদের কোনো খানা নাই, আমার সন্তানরা না খাইয়া আছে, আমি মা পেটে খিদা, পানি নাই, কান্না দেশে দে, আমিও কান্না করি, পেটের খিদায় সন্তানরা ঘুমায় গেছে, খাবার নাই। উমর কোনো খোঁজ তালাশ নেই না, ওই বৃদ্ধা মা জানে না ইনি যে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে মা লক্ষ্য করে বলে, কাল হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে উমরের বিচার করতে পারি আর না করতে পারি, কাল হাসরের ময়দানে উমরের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলার কাছে নালিশ করব, উমরের বিরুদ্ধে বিচার দেব। সে আমাদের বাদশা ছিল, আমাদের প্রতিনিধি ছিল, আমাদের কোন খোঁজ খবর নেই না। ওই বৃদ্ধা মহিলা জানে না ওই যুবক যে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, মা একটু অপেক্ষা করুন, আপনার জন্য, আপনার সন্তানদের জন্য আমি খানার ব্যবস্থা করতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাইতুল মালের কাছে আসলো। বাইতুল মালের কাছে আসিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তার মধ্যে আটা ঢুকাইয়া, একটা বস্তার মধ্যে আটা ঢুকাইলে গোলাম আসলামকে লক্ষ্য করে বলেন, ওরে গোলাম, আজকে আটার বস্তাটা আমি উমর খলিফাতুল মুসলিমিনের মাথায় তুমি তুলে দাও। গোলাম আসলাম ডাক দেয়া বলে, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি অর্ধ জাহানের বাদশা,
আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার ভয়ে শয়তানও ভয় পায়। আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি ইমাম, কিভাবে সম্ভব আপনার মাথার মধ্যে আটার বস্তা তুলে দিব? কখনো সম্ভব না। আমি গোলাম আসলামের মাথায় বস্তাটা তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলাম আসলামকে লক্ষ্য করে বলে, ওরে গোলাম, তুমি কি চাও কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে আসামির বেশে দাঁড়াই? তুমি কি চাও? গোলাম বলল, না না ইয়া খলিফাতুল মুসলিমিন, না না না, আমি তো এটা চাই না। তাহলে বস্তাটা তুমি আমার মাথায় তুলে দাও। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, উমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে বস্তা মাথায় নিয়ে। ওই বৃদ্ধা মা বাড়ির কাছে গিয়ে মাকে বলল, গো মা, আপনি ঘরের ভিতরে চলে যান, আপনি পর্দার ভিতরে চলে যান। আজকে আমি যুবক, উমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দেই না। আজকে আমি যুবক, নিজে রুটি দিয়া পিঠা বানাইয়া আপনাকে খাওয়াইবো, আপনার সন্তানদেরকে খাওয়াইবো। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রুটি বানাইলো, নিজে সবকিছু প্রস্তুত করে আম্মাকে খাওয়াইলো, সন্তানদের খাওয়াইলো। উমর রাদিয়াল্লাহু তাআলা মাকে লক্ষ্য করে বলে, ও মা, এই যে আটা রুটি দিয়ে গেলাম, এগুলো খাইতে থাকেন, যখন শেষ হয়ে যাব আমি যুবক, শেষ হওয়ার আগে আবার আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাব। চিন্তা করুন, ওই মা ডাক দেয় বলে, যুবক, তুমি আমার অনেক উপকার করেছো, আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে দিই তোমার জন্য। ওই মা দুই হাত তুলিয়া যুবকের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, ব্রাদার মালিক, 3 দিন ধরে খানা নাই। উমর খলিফাতুল মুসলিম বাদশা উমর কোনো খবর নেই না। এই যে একটা যুবক সন্তান আমার খোঁজ খবর নিয়েছে, আমার সন্তানদেরকে খাওয়াইছে, মালিক আল্লাহ, ওই যুবককে আপনি কবুল করে নেন, ওই যুবককে আপনি কবুল করে নেন। যদি আমাদের দেশের বাদশা উমর না হইয়া ওই যুবককে আল্লাহ আপনি বানাইতেন, তাহলে আমার দেশটা আজকে জান্নাতের বাগান হয়ে যাইত। বৃদ্ধা মা জানে না ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রানা হয়ে গেল। মিটিং ডাকলো, মিটিং এর মধ্যে আলোচনা করলো। সকাল বেলা একজন বার্তা বাহককে পাঠাইলো, যাও 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 ওই বৃদ্ধা মহিলাকে আমার কাছে নিয়ে আসো। যখন বার্তা বাহক বৃদ্ধা মহিলার কাছে গেল, বৃদ্ধা মহিলাকে বলল, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ডাকতেছে, চলেন চলেন। ওই মহিলা তো কথা শুই না, অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। ওই মহিলা তো দাঁড়াইয়া গেল। আই হাই, রাতের বেলা যেই ঘটনা ঘটছে, যুবক মনে হয় খলিফাতুল মুসলিমিন উমরকে বলে দিয়েছে, আজকে আমার ফাঁসি হয়ে যাবে। উমর গলার মধ্যে রশি লাগাইয়া আমাকে ফাঁসি নিয়ে দিবে। সন্তানদেরকে কোলে নিয়ে জড়াইয়া বলে, সন্তান আয় আয়, শেষ একবার চোখে বেড়াইয়া বেড়ে মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন। খলিফাতুল মুসলিমিন উমর আমাকে আহ্বান করেছে, দেখে নে মাকে শেষ দেখা, দেখে নে আজকে উমর আমাকে মেরে ফেলবে। ওই কথা বলিয়া আমার রওনা হয়ে গেল। খলিফাতুল মুসলিমের ঘরের মধ্যে যখন ওই মা গেল, দাঁড়াইয়া দেখে ওই মা উমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় একটা পাগড়ি মাথার মধ্যে বাঁধিয়া গলার মধ্যে এভাবে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি মাথা রাখতেছিল, ওই মাকে লক্ষ্য করে উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মা গো, আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, হয়তো আপনি ভয় পেয়েছেন আমি উমরকে দেখিয়া। ওই মা যখন দেখলো ওই যুবকই তো উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু
তাআলা মাকে লক্ষ্য করে বলে, ওগো মা, আজকে আপনি আসামি না, আজকে আপনার কোনো বিচার হবে না। আজকে আমি উমর আসামি, আজকে আমি উমর আসামি, আমি উমরের আজকে বিচার হবে। মা পাগড়িটা পেঁচাইয়া আপনি আমাকে টানে হেসড়ে নিয়ে যান। মা ডাকবে বলে, ওরে উমর, কেন আপনাকে টেনে হেসড়ে নিয়ে যাব? উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল, আমি খলিফাতুল মুসলিমিন, আমি এলাকার প্রতিনিধি, আমি এলাকার বাদশাহ। 3 দিন হয়ে গেল আপনাদের কোনো খোঁজ খবর নিতে পারি নাই। কাল হাসর ময়দানে আমি উমর দ্বারা হয়ে যাব। ও মা, আজকে আপনি আমাকে টেনে নিয়ে যান, তারপর কাল হাসর ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া বিচার দেন না। ওগো মা, যদি কাল হাসর ময়দানে আপনি বিচার দেন, আমি উমরের কোনো খোঁজ থাকবে না, আমি উমরের কোনো উপায় থাকবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, হিসাবের জমিনটা তামা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে থাকবে, সবগুলো বুলেটের মতো হয়ে যাবে, এমন ভাবে জামা শুরু করে দেবে, গ্রামের মধ্যে মানুষ হাবুডুবু খাইবে, সাঁতার কাটবে। ওগো মা, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। মাগো, কাল হাসর ময়দানে আমি উমরের বিরুদ্ধে বিচার দেন না, হাসর ময়দানে বিচার দেওয়ার দরকার নাই। মা, আজকে আপনি নিজে আমার বিচার করে নেন, আপনি আজকে আমাকে হেতড়ে টেনে হত্যা করে ফেলেন। মা, তারপর আমি কিছু বলবো না। মাগো, তারপরে হাসর ময়দানে বিচার দিও না। একটু চিন্তা করুন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী স্বয়ং আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলেছেন, রাসূল জান্নাতি বলেছেন, ফেরেশতারা জান্নাতি বলেছেন, সাহাবীরা জান্নাতি বলেছেন। খলিফাতুল মুসলিমিন বাদশা যাকে শয়তান ভয় পায়, যে রাস্তা দিয়ে উমর চলে সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। খলিফাতুল মুসলিমিন আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, কে হিসাব দিবে, কে বিচার দিবে, কাঠগড়া দাঁড়াইয়া কি বলবে, সে ভয়ে এত কান্না করেছে। একটু চিন্তা করুন, এত লম্বা একটা ঘটনা বললাম, এটা চিন্তা করার জন্য আপনি আমি গুনাহগার, আসমান জমিন পাহাড় পর্বত গুনাহ দ্বারা ভরপুর করে ফেলেছি, কি পরিমাণ কান্না করা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আসমান জমিন পাহাড় পর্বত যদি গুনাহ দ্বারা ভরপুর করে ফেলো, তারপর বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না, চোখের পানি ফেলাইয়া কান্না করো। চোখের পানি ডগার আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য জীবনে যা ঘটে গেছে এগুলো ভুলিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। মালিক, তুমি কি দয়া করে বানাইছো, মায়া করে বানাইছো, আদর করে বানাইছো, জাহান্নামে দিও না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারিব না। এ বলে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, সাহায্য চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন।